বালিশ বললে আমরা মাথায় রেখে ঘুমানোর উপকরণকে বুঝি, তবে আরেক ধরনের বালিশও রয়েছে যেটি তুলা বা কাপড় দিয়ে তৈরি নয় কিন্তু তুলতুলে। বলছি নেত্রকোনার বিখ্যাত গয়নাতের ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির কথা। নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের গয়নাতের মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী গয়নাথ ঘোষ শত বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেন। 1947 সালে দেশভাগের সময় ঘোষ পরিবারের বেশিরভাগ সদস্য চলে গেলেও থেকে যান গয়নাথ ঘোষ। 1965 সালে তিনিও চলে যান ভারতে। চলে যাওয়ার সময় নিখিল মোদকের কাছে ব্যবসা হস্তান্তর করে দিয়ে যান। নিখিল মোদকের মৃত্যুর পর তার পুত্ররা বাবুল মোদক ও তার ছোট ভাই এ ব্যবসার হাল ধরেছেন। বিয়ে, জন্মদিন, ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে নতুন জামাইয়ের আপ্যায়নের ক্ষেত্রে সুস্বাদু এই বালিশ মিষ্টির জুড়ি মেলা ভার। ভোজন বিলাসীদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে এই বালিশ মিষ্টি। বালিশ মিষ্টিটা দেখতে যেরকম অপূর্ব সুন্দর, কিন্তু খেতেও মানে ভীষণ সুস্বাদু। কিন্তু বালিশ মিষ্টির মূল আকর্ষণ হচ্ছে এই দুধের মালাইটা। বালিশ মিষ্টির ওপরে যখন এই দুধের মালাইটা দেওয়া হয় এবং দুধের মালাইটা এই পরিমাণে থাকে যাতে পুরো মিষ্টিটা কভার হয়। মিষ্টির স্বাদকে আরও ইনহ্যান্স করেছে এই দুধের মালাইটা। সত্যি যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন এবং পরিবারের জন্য নিয়ে আসবেন। সাম্প্রতিককালে এটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, যা এর ঐতিহ্য ও গুরুত্বকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আমি এই মিষ্টিটা কয়েকবার খেয়েছি, কিন্তু আমার খুব ইচ্ছে যে নেত্রকোনায় গিয়ে ওই গয়ানাথের মিষ্টান্ন ভাণ্ডার দোকানে বসে খাওয়ার, যা এখনও আমার সৌভাগ্য হয়নি। যদি আল্লাহ পাক চায় তাহলে অবশ্যই যাওয়া হবে। কিন্তু এই মিষ্টিটা আপনারা এখনও যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। নেত্রকোনার বাইরে থেকে যারাই আসেন, আমি যেটুকু জেনেছি, তারা নিজেরা খেয়ে আবার পরিবার পরিজনের জন্য নিয়ে যান। এই মিষ্টিটা সর্বনিম্ন 30 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।